ও দেখো গো জোর ছাড়ছে না। তোমার মেয়ে জন্তু, আমার ছেলে জন্তু। শুধু ভাত কাপড়, সোনা গয়না সব দায়িত্ব। চ্যানেল ট্রিপল ক্যারি। এই হিট ওয়েভে আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সরকার থেকে বার্তা জারি করেছে যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে বেরোবে না, কিন্তু কর্মক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না। চেষ্টা করো যে সুতির জামা কাপড় পরার, গ্লুকোজ জল বা নুন চিনির জল ক্যারি করার। সেটা যদি সম্ভব না হয় শুধু জল ক্যারি করার। আর গরমে ডাবের জল। আর গরমে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে মাথা গরম আর ঝগড়া। তো চেষ্টা করো মাথা ঠান্ডা রেখে সেটা অ্যাভয়েড করার। এবার ফিরে আসি ব্লগে। তো ভাই কি শাদি সিরিজের আজকের শেষ ব্লগ। আজকে হচ্ছে বৌভাত। আমরা রেডি হয়ে যাব আমাদের লজে, ওখানেই ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান আছে। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে আবার যাব বৌভাতের জন্য। আর এই সব মিলে প্রচুর হুল্লোড় আছে, মজা আছে, সব ভাই বোনেরা মিলে সবাই মিলে। তোমরা শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই শেয়ার করো তাদের সাথে যাদের এরম জয়েন্ট ফ্যামিলির হুল্লোড় খুব ভালো লাগে, কিন্তু তারা নিজেরা হয়তো থাকতে পারে না ফ্যামিলির সাথে, তারা দূরে আছে কাজের ক্ষেত্রে বা যে কোনো কারণে। তো তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আমাদের ফ্যামিলিতে একটা নতুন সদস্য অ্যাড হয়েছে, সেটা তো তোমরা বিয়ের ব্লগে দেখেই নিয়েছো। চলো চট করে দেখে আসি নতুন বউয়ের গ্র্যান্ড ওয়েলকাম। বাড়িতে নতুন বউ আনার এক্সাইটমেন্ট একটা আলাদাই, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। এইটা ভিডিও করা এখন 9:30 বাজে আর আমরা বউ আনতে যাচ্ছি। আমরা ওখানে তালা ফালা দিয়ে যে আর কি লজের কেয়ারটেকার ছিল, সে তালা ফালা দিয়ে ঘুমিয়ে গেছে। আমরা রীতিমতো যে কিভাবে বেরিয়ে এসেছি আমরাই জানি। থেকে একবারে নিয়ে আসতে পারি। আরে প্রচন্ড মশা কামড়াচ্ছিল, আর পাচ্ছিলাম না। ওরে বাবা রে কি গরম রে। আর বড়দাদের সময় মনে আছে জেনারেটর লাগানো ছিল না, ও বউ নিয়ে এলো কারেন্ট চলে গেছে। ভাবরে বিড়ম্বনারে জেনারেটর না, সব ছিল। থেকে নাচ হয়েছিল কিন্তু আমার বিয়ের সময়। হ্যাঁ হেভি মোটরসাইকেলে আমি বলেছিলাম এসেছিল। তোরা আসলে এত সেজেছিলিস না, তোদেরকে হাওয়া লাগছিল না। হ্যাঁ ওদেরকে আমার মনে পড়ে মেয়ে পার্টিরা ছেলে বরের জুতো চুরি করে নিয়েছে। তো তারপর হলাম বাবা আর বাবাই মিলে প্ল্যান করেছে ওরা একটা এক্সট্রা নতুন জুতো নিয়ে যাবে। দিয়ে তারপর এমন দেখাবে যে আমাদের তো জুতো চুরিই হয়নি, তোরা কাদের জুতো চুরি করেছিস, তাহলে তোরা সপ্তাহে জুতো চুরি করেছিস। আর ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে যে আরে তোরা কার জুতো চুরি করেছিস, একটা ঠিকঠাক জুতো চুরি করতে পারিস না বলে ওরা এখনো জানেই না। আর কাল আরে কেউ তুমি কাঁদছো, এটা সব নাচতে নাচতে শ্বশুর বাড়ি এসছে। বৌদি তো বাইকে করে, বৌদি বাইকে করে এসছে। আমরা যে মেয়েগুলোকে নিয়ে প্রত্যেক বিবাহিত মেয়ে আর তার পরিবারের কাছে বিদায়টা একটা অদ্ভুত অনুভূতি। ও কাজিন কেন? বিয়ে তো খুশির জিনিস, তাহলে বিদায়টা এত কষ্টের কেন হয়? কন্যাকে কি সত্যিই দান করা যায়? আর এত কাঁদছে বেচারির কাজল মজা। বিদায় শুরু হয়েছিল রাজা মহারাজাদের যুগ থেকে, যখন মেয়েদের উপহার হিসাবে দিয়ে তারা রাজ্য বাড়াতো। আমি পার্সোনালি রকি আর রানী সিনেমার কন্যাদান স্টাইলে বিশ্বাসী, যেখানে ছেলে আর মেয়ে দুজনকেই দান করা হয়। পুরনো সব ছেড়ে নতুন জীবনের দিকে পা বাড়ানো, কিন্তু পুরনো সব কি ছাড়া যায়? বাড়ি পৌঁছে দিও ওদের। ও গেল কান না, আমি যাচ্ছি, কাঁদবে না কেন? এই গাড়িতে ওঠ। আসলে জমছে না, তাড়াতাড়ি এসো। আর সাবধানে ফোনে ফোনে কি আর বিয়ে বাড়ি হয়? ঠিক আছে। এখানে খুব জাগ্রত মন্দির মণ্ডপতলা আর ভৈরবনাথ তলা, তো সেখানে প্রণাম করানোর কথা ছিল, কিন্তু এত জ্যাম লেগে গেছে, তো সেই জন্য আমরা নেমে চলে এলাম। আর এই যে
এদিকে আমাদের বাড়িতে ধুমধাম করে নতুন বউকে বরণ করা হলো। নতুন বধূর গৃহপ্রবেশের পর এবার নতুন বর বউয়ের আশীর্বাদের পালা। পরের দিন সকালবেলায় বর বউয়ের মধ্যে বেশ ফান গেমস খেলা হলো, কিন্তু মজার ব্যাপার পুরো ফ্যামিলিই মনে হচ্ছিল খেলছে। গুড মর্নিং। ইস্যু তো পেয়ে গেল, হার বেনে গেছো? ও ধুতি খুলবে তাহলে এবার। বলো, বলে দাও পারলাম না, এইবারের মতো পারলাম না। আরে তানিয়া বৌদি আমাদের টিমে, তোমার টিমে না। হয়ে গেছে, দিয়ে দেখিয়ে দাও। এ পারেনি পারেনি পারেনি। ছেলেরা মেয়েদের খুব বাজেভাবে হারিয়ে আজকের দিনটার খেলা এখানেই শেষ হলো। খুব বাজেভাবে হেরেছে, জিতেছে। একদম পাপা, হ্যাঁ জিতে গেছি। প্রথা অনুযায়ী আংটি খেলাটা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু দেখে মনে হচ্ছিল নতুন বউয়ের মনের কষ্ট ভোলানোর জন্য আর ওকে সবার সাথে কমফোর্টেবল করার জন্যই এই খেলাগুলো বিয়ের নিয়মে অ্যাড করা হয়েছিল। চলো চলো, একবারই খুলতে হবে, একবারই চান্স। কি বার, এটা বরেরটা তো এ কি বার করে দিল? এতগুলো লোক তোমার সাপোর্টে, তোমার বউও তোমার সাপোর্ট করছে, তাও পারছো না তুমি। হয়নি হয়নি। সকালের এই রীতি রিওয়াজের পর আমরা ঘরোয়া বৌভাতের জন্য রেডি হতে গেলাম। বিয়ের দিনগুলোতে এখানে জয়েন্ট ফ্যামিলি, এই বাথরুম নিয়ে যে সকালবেলা থেকে তাড়া লাগা, সবাই লাইন দিয়ে বসে থাকা, সিঁড়ির মধ্যে লাইন দিয়ে আড্ডা দেওয়া, এই জিনিসগুলো তো আমাদের বাড়িতে হয় না। তো এই জিনিসটা এখানে সত্যি ইউনিক, আর এটাতে খুব মজা আছে। যদিও তোমার লেট হচ্ছে, তাও যে ওই যে মজাটা, এই তুই যাবি না, আমি যাব, আমার লাইন ছিল, এই জিনিসটা শুধু এখানেই এক্সপিরিয়েন্স করতে পারি। চল চল, না না যেতেই হবে, চল আমি আসছি তোকে নিতে, দাঁড়া আসছি। আমরা রেডি হয়ে ঘরোয়া বৌভাতের জন্য বেরিয়েছি। বৌভাতটা হবে আমাদের লজে। আর এখন এই বাবার কাটোয়া হচ্ছে বাবার জন্মস্থান, তো এখানে বাবা একটা ফ্ল্যাট নিচ্ছে, তো সেটারই স্পটটা দেখবে। আর আমাদের সাথে আছে ওম। ওম কিন্তু খুব ভালো ফুটবলার, ভীষণ ভালো ফুটবল খেলে। কালকে ওর থেকে 15 বছর কম জুনিয়র একটা ছেলের থেকে কালকে 5-3 হেরেছে। এমনি ভালো খেলে। এই বাজে কথা বলবে না, ওম খুব ভালো খেলে। এসব বলো না, বন্ধুদের দেখাবে না। আর এদিকে স্তোমান ঘুমিয়ে গেছে। শ্বশুর জামাইতে কি যে কথোপকথন হচ্ছে। দেখলাম তো যে কি হচ্ছে ব্যাপারটা। শোনো না, এই যে মা
জোরে 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 জোরে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শুধু ভাত কাপড়, সোনা গয়না সব দায়িত্ব নিতে হবে। ওগুলো সবই আর নিয়ে তুমি যাবে। কি দায়িত্ব নিবে? ভাত কাপড় এই ও ভালো রাখবে, সুখে রাখবে। বউ আর কি সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে, সবাইকে খেতে দেবে। আমি পুরো বেশ ভিডিও ভাইয়ের লোভে ছোট বামুন বসে পড়েছে। কটা বাজে? এখন 2:30 বাজে আর আমরা লাঞ্চের জন্য বসলাম। সুমানের লাঞ্চ হয়ে গেছে, ড্যাডাগেরও লাঞ্চ হয়ে গেছে, তাই তো? মেনু বল। ফিশ ফ্রাই কটা? এরপর ভাত, ডাল আর চাটনি ছিল, আলু পটল ছিল। শাশুড়ি বলো কেমন যাচ্ছে তোমার? বিন্দাস যাচ্ছে। ঘরোয়া বৌভাতের পর বাড়িতে রেস্ট নিয়ে ডিরেক্ট রিসেপশন হলে চলে এসেছি। সেদিন প্রচন্ড গরম ছিল আর খুব বেহাল ছিলাম, তাই বেশি কিছু রেকর্ড করা হয়নি। এখানকার বিয়ে বাড়ির একটা স্পেশালিটি হচ্ছে এখানে কোনো বিয়ে বাড়িতে এসি পাবে না এই গরমকালে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, তাই বিশাল গরম লাগছে। আর আমি এনেছি চিকেন পকোড়া স্টেজে যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য, বর বউ মা তাদেরকে একটু খাইয়ে দিই। এখানে এখনো আড্ডা চলছে, আমরা এখনো ভেতরে যাওয়ার সাহস করে উঠতে পারছি না। সবাই বাইরে বেরিয়ে এখন মাসালা কোল্ড ড্রিঙ্ক খেলাম, আর পারা যাচ্ছে না ভেতরে। আর এই যে আয়ুকেও ডিনার করে দিয়েছি, চেঞ্জ করিয়ে দিয়েছি, এখন আমরা আবার ভেতরে যাচ্ছি। দেখি ডিনারের কি অবস্থা, ফাঁকা হয়েছে কিনা। ফটো সেশন চলছে, গরম যাই হোক হার মানবো না আমরা, নাকি কি দেখাচ্ছ ওটা? এই দেখ দিদাকে নিয়ে নিল, আয়ু দিদাকে নিয়ে নিল, দিদাকে ছাড়া। গরম কিন্তু এইভাবেই মজা করে আমাদের রিসেপশন পার্টি শেষ হলো। সব ইভেন্ট শেষ, এবার বাড়ি ফেরার পালা। কি করে যে এক সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না হুল্লোড়ে। এই যে দেখতেই পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়ে গেছে। তো চলো এবার লাগেজ লোড করবো আর বেরিয়ে পড়বো। তোমার মেয়ে যন্ত্র, আমার ছেলে যন্ত্র। কি রে তুই নেক্সট? ক্যামেরা দেখে পিরিত হচ্ছে এগুলো না? এমনি তো গালাগালি করে। লাল হয়ে গেছে। কোলাকুলি করো, কোলাকুলি করো। তোমার এটা অফ ক্যামেরা বলতে এটা বড় কাজ আছে, বলো। ওটা পরে পরে আমি মিস করলাম। একবার কালী তলা প্রণাম করে নি না। এই ঘন্টু ভালো খেলে রে, হ্যাঁ কেমন 6 মারে না আউট হয়? 6 পা যাচ্ছে না। দাদা চলো, দাদা চলো, চলো গাড়ি চালাও, গাড়ি চালাও। টাটা করে দাও। এলাম সাবধানে, সবাই ভালো থেকো। কাটোয়া একটা ইমোশন, ফিরতে ইচ্ছা করে না, কিন্তু তাও মনে কষ্ট নিয়ে ফিরে আসছি আমাদের দৈনিক জীবনে। ব্লগ এখানেই শেষ করছি, চোখ রাখুন নেক্সট ব্লগে।